আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ব্রয়লার মুরগির মাংস রান্নার রেসিপি শেয়ার করব। তো আমি এখানে একটা মুরগি ছোট ছোট পিস করে কেটে নিলাম, ভালো করে কয়েকবার ধুয়ে নিলাম। তো আমি এখানে একটু লবণ, 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। আমি মুরগির মাংসগুলো হালকা ভেজে নেব। ভেজে রান্না করলে খুবই মজা হয়। তো আমি এখানে আগে থেকে তেলগুলো গরম করে রেখেছি, এখানে মাংসগুলো দিয়ে দিলাম। চাইলে আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার থেকে ব্রয়লার মুরগির মাংস ভালো করে বাটা মশলা দিয়ে কষিয়ে রান্না করলে খুবই খাইতে ভালো লাগে আর অনেক মজা হয়। অনেকে ব্রয়লার মুরগির মাংস পছন্দ করেন না, কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আমি মুরগির মাংসগুলো বেশি ভাজবো না, তাহলে রান্না করলে শক্ত হয়ে যাবে। আমি হালকা ভেজে নেব, রান্না করলে অনেক সফট হবে। আর এভাবে মুরগির মাংস রান্না করলে আমাদের বাসার সবাই পছন্দ করে। তো আমার মুরগির মাংসগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলগুলো গরম হওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছু। পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিব। এখন পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো রসুন দিয়ে দিব, আদা বাটা দিয়ে দেব পরিমাণ মতো, জিরা বাটা দিয়ে দেব পরিমাণ মতো। এগুলো আমি ভালো করে কষিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো এখানে 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। ভালো করে নেড়ে ছেড়ে এখানে একটু পানি দিয়ে দিব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। গাইস, আমি এখানে সব মশলা বাটা ইউজ করছি, আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আমি কয়টা তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিছি। তো ভালো করে নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে ঢেকে দিব। কি সুন্দর কালার আসছে, দেখছেন? আমার মুরগির মাংসগুলো হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিব। কি সুন্দর গ্রান। তো গাইস, আমার মুরগির মাংসের ফাইনাল লুক। আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার